এই মুহূর্তে আছি সিলেটের দক্ষিণ সুরমা মোগল থানায়। আপনারা দেখছেন যে আমরা সিরাজপুর বা দাঁতপুর রোড এলাকা, এটা আমরা সেই এলাকায় আছি এই মুহূর্তে। এদিকে কুশিয়ারা আমরা দেখছি যে এখানে রাস্তা আছে যেটা ইতিমধ্যে পানিতে তলিয়ে যাচ্ছে এবং পানি বাড়তে থাকলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। একটু এরা সামনে রাখিস। এটা কোন জায়গা? দাউদপুর চৌধুরী বাজার রাস্তা। এটা কোন জায়গাতে কোন জায়গা গেছে? পানি বাড়েন না কমে? পানি বাড়েন না নি? পানি কোন সময় থেকে রোডে উঠছে? কালকে থেকে রোডে উঠছে। আচ্ছা আচ্ছা, এটা কুশিয়ারা নদীর পানি। ফার ভাঙ্গি গেছে নি? আচ্ছা আচ্ছা, বাড়িঘরের অবস্থা কিটা? মানে সব বুড়ি গেছে। আপনারা দেখছেন এটা এই মূল মুখটা কিটা? মোগল বাজার তেমকি বড় তল থাকি এটা ঢাকা দক্ষিণের রাস্তা। হ্যাঁ, পুরা পুরা এলাকা বুড়ি গেছে না রে? এখানে গতকাল থেকে কিন্তু প্রচুর পানি বাড়ছে। এবং কয়দিন থেকে পানি? দুদিন থাকি যাও। এখনো পানি বাড়ের, এইভাবে বাড়লে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। পানি কয়দিন থেকে আইছে আপনার এখানে? 4-5 দিন থেকে। আচ্ছা, আমরা বটের তল না, বটের তল থেকে ঢাকা দক্ষিণের রোড, যেটা সিলেটের ম্যাগাজিন, ঢাকা দক্ষিণ রোডে আমরা আছি এই মুহূর্তে। পানির দাঁতপুরের রাস্তা যেটা আছে সেদিকে, এদিকে পানির ভয়াবহ অবস্থা। আপনারা দেখেন রাস্তা ডুবে যাচ্ছে, গাড়ি হয়তো যেভাবে পানি বাড়তেছে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে রাস্তা। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। সিলেটের দক্ষিণ সুরমা বটরতল বা ঢাকা দক্ষিণের যে রাস্তা আছে সেই রাস্তায়। এখানে সামনে মনির আহমদ একাডেমি আছে, এটা একদম বুড়ানো অবস্থায় আছে। এবং দক্ষিণ সুরমা কুশিয়ারা নদী বাড়তেছে। আপনারা হয়তো জানেন যে সুরমা নদীর পানি কমলেও আওয়ার অঞ্চলের পানি কমতেছে, সুরমা নদীর কবলিত এলাকাগুলো। কিন্তু কুশিয়ারার পানি বাড়ার কারণে এই এলাকা প্লাবিত হচ্ছে, বাড়িঘর ইতিমধ্যে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছ মারা দেখাইতাম নি। অনেকেই রাস্তা থেকে মাছ ধরছেন। আপনারা দেখেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে এই রাস্তার উপরে, এবং মলইবাজার, কুলাউড়া, দক্ষিণ সুরমার ফেন্সুগঞ্জ, মোগলবাজার থানা এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। পানি বাড়ছে এবং পানি বাড়ার সংখ্যা আরও বেশি রয়েছে। তবে আমার মনে হয় সিলেটের সদরে বা সিলেট ভিতরে 2 থেকে 2.5-3 হাত পানি বেড়ে মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছিল। সেই আশঙ্কাটা এদিকে নেই। পানি মানে ধীরে ধীরে বাড়তেছে। তো প্রিয় দর্শক, আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে যাই। ঠিক একইভাবে আমরা আজকে আছি সিলেটের ফেন্সুগঞ্জ দক্ষিণ সুরমার মোগলবাজার থানায়। এখানে বর্তমানে তুরকলা গ্রাম, সিরাজপুর তুরকলা গ্রাম এলাকায় এখানে একটি গাড়িও আটকে গেছে এই পানির মধ্যে। এটা অনেক সমস্যা ঘটাতে পারে। এদিকে মাছ ধরা হচ্ছে, মাছ ধরার উৎসব চলতেছে। পানি আসলেই যারা জীবনে মাছ ধরে নেয় তারাও কিন্তু মাছ ধরতে নেমে যান। আপনারা দেখেন যে কীভাবে তারা মাছ ধরতেছেন। মোগলবাজার থানা এলাকা, তুরকলা বা দক্ষিণ সুরমা, দাউদপুর এই এলাকা, যেটা বটের তল থেকে ঢাকা দক্ষিণের রাস্তা। এদিকে চাচা পানি বাড়েননি? বা পানি বাড়েননি? অনেক জাল আছে এখানে, মাছ ধরছেন আপনারা দেখেন। একটু সাইড করিলাম। পানি কতক্ষণ বাড়ছে? এক হাত? কোন সময় থেকে কোন সময়? সকাল থেকে এক হাত বাড়ে গেছে নি? ইয়া আল্লাহ, সে তো বেশি বাড়ে। বাড়িঘর কিতা গরো খবর পানি গেছে নি? এটা কোন জায়গা? এটা কোন গ্রাম?
বাইটিয়ারসর মানে বটতলা থেকে রাস্তা ঢাকা দক্ষিণের রাস্তা, দাঁতপুর, সিরাজপুর, তুরকলা। আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন যে আমরা এই এলাকার অবস্থান এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছি। অনেকেই এখানে আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি এই এলাকায়। পানির অবস্থা কিতা পারার, পানির অবস্থা কিতা পারার, বাড়িগুলো পানি উঠে যাননি আর অন্য অন্য বাড়িতে উঠে গেছে নি? পানি বাড়ার সংখ্যাটা কিলা? বেশি বাড়ে কুশিয়ারার পানি। কদিন থেকে পানিটা আইছে আপনারা? 4-5 দিন থেকে বেশি দেখা যায়। যাই হোক, 4-5 দিন থেকে এখানে প্রচুর পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কিভাবে গাড়িগুলো আসতেছে। এই রাস্তা কেমন বুড়াইল? হ্যাঁ, কতটুকু পর্যন্ত রাস্তা বুড়াইল? রাস্তা কেমন পানি? পানি রাস্তাত কোন সময় উঠছে পানি? পানি বাড়ার কিভাবে বাড়ের পানিটা? দিনে পাওয়া আসছিল ও দিনে দিনে উঠছে নি, সে তো পানি খুব বেশি বাড়ে। হ্যাঁ, এই পানি যাইতা বা কোন জায়গায় যাইতা? তুরকলাত। কোন জায়গা থেকে আইসন? আইছি আমি লামাগাজি থাকি, জালালাবাদ থানা, সিলেট থেকে আইছি। এবার কিতা লাগে আইলা? পানি দেখাত না কোনো খামে? না না, আইছি না আমার বিয়ের বাড়ি, দেখলাম যে পানি খুব বেশি বাড়ছে। হ্যাঁ, ওইগুলো বিশ্ববাসী পানি দেখলে সবে সহযোগিতা করবানি। এই এলাকার যারা বাইরে আসুন না নি, মানুষও তো আছে লন্ডন, আমেরিকা, মিডিল ইস্ট, বড় বড় টেকালা, দুর্দশা অবশ্য তারা দেখবো। দেখার বাদে আল্লাহ রহমত দিব, তারা সাহায্য করবো। দক্ষিণ সুরমা এটা লাইনটা গেছে না, ঢাকা দক্ষিণ লাইন। ঢাকা দক্ষিণ যাওয়া যায়। যাই হোক, এই যে তুরকলা, সিরাজপুর, মনির আহমদ একাডেমি, এই এলাকার যে প্রধান রাস্তা আছে যেটা ফার লাইন বলা হয়, বটতলা থেকে ঢাকা দক্ষিণ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে পানিতে তলিয়ে যাচ্ছে এবং পানি আরও বাড়ছে। হয়তোবা এভাবে যদি পানি বাড়ে তাহলে এদিকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আপনারা হয়তো দেখেন যে আকাশে কিন্তু রোদ আছে, অনেক রোদ আছে আকাশে। এই রোদের মধ্যেও কিন্তু পানির সংখ্যাটা বাড়ছে, পানি বাড়ছে। আমরা যারা আছি অবশ্যই আমরা দেখছি যে একটা প্রধান রাস্তায় মানুষে জাল নিয়ে মাছ ধরছেন এবং পানি বাড়ার সংখ্যাটা অনেক বেশি, পানি বাড়ছে। ইতিমধ্যে তলিয়ে গেছে দক্ষিণ সুরমা, মগলবাজার থানা এলাকার সব কিছু তলিয়ে গেছে। পানি বাড়েননি, খুব বেশি বাড়েন না। সিলেট সদর বা সিলেটের সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ এই এলাকার পানি কমলেও কিন্তু কুশিয়ারা নদীর পানি বাড়তেছে এবং পানি ইতিমধ্যে বাড়িঘরে ঢুকেছে। আপনারা জানেন যে ওইদিকে সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে। সেনাবাহিনী বিভিন্নভাবে ত্রাণ হস্তান্তর করছেন, ত্রাণ দিচ্ছেন। আমরা আজকে সিলেট সুনামগঞ্জ, ছাতক, এদিকে সিলেট ছাতক এই সাইডের কথা কইরাম না, আমি সাইডের কথা কইরাম নি, আপনার দেখছো জানি না। যাই হোক, আমরা সিলেটের সুনামগঞ্জ, ছাতক এদিকে যে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছিল, ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, সেদিকে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী কাজ করছে। বন্যার পরিস্থিতি অনেক বেশি থাকার কারণে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। আর এদিকে কিন্তু বন্যার পানি আসতে শুরু করেছে, হয়তোবা বিপদসীমার উপর দিয়ে যখন যাবে পানি, যত বাড়বে ততই কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমরা পার লাইনের দিকে যেতে চাচ্ছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল হ্যাঁ, কিতাবা ভাই সাহেব ভালো আছো নি?
হ্যাঁ আগবাই যাও। প্রিয় দর্শক, আমরা আছি তুরকলা গ্রাম না, 6 নং দাউদুরি ফানি 9 নং ফানি কেমন ঢুকছে গ্রাম? আমার বাড়িঘরের অবস্থা কিনা? আসো এখন তো গেছো কিনে অলরেডি? আসো না নি বাড়িঘর ডুবাই লিছে? ফানি কিতা গত ফানি যে আইছিল রাস্তা উঠছিল নি? ওই এর আগর ফানি রাস্তাটা আসিল না? ইটা রাস্তা উঠে গেছে মানে ওই যে কয়েকদিন আগের যে পানি গেছে এটাতে কতক্ষণ বেশি হইব? এখন প্রচুর বেশি তো মানুষ বহুত সমস্যাতে আসুন না? রাস্তাঘাট এবার কিতা বিচ্ছিন্ন হয়েছে না কোনো জায়গায়? একবারে বন্ধ হয়েছে না, প্রায় আমরা গাড়ি থেকে নামাইয়া দিলে নাকি আটকে যাওয়া লাগে। তবে যদি পানি বাড়ে বন্ধ হয়ে যাব। হ্যাঁ দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা দেখেন, আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা উঠে যাও গা সিএনজি নিয়ে আছি, প্রচুর পানি। মনির আহমদ একাডেমির সামনেই কিন্তু আমরা আছি, দাউদপুর 9 নং দাউদপুর ইউনিয়নে আমরা আছি। আসলে গাড়ি ঘোড়া নিয়ে ওদিকে চলাচল অনেক রিক্সি হয়ে যায়। যাও যাও, আমরা অনেক আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি দূর দূরান্ত থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য এবং সিলেটের অবস্থান পরিস্থিতি তুলে ধরার জন্য। আজকে দক্ষিণেশ্বর বা দাউদপুর মনির আহমদ একাডেমির সম্মুখেই কিন্তু আমরা আছি। আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে কয়েকটি দেওয়া হয়েছে, কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষ ইতিমধ্যে গিয়েছেন, বাড়িঘর ছেড়েছেন এবং গত পানির চাইতেও কিন্তু এই পানিটা অনেক বেশি। বাড়ায় রাখো না বন্ধু, যাবো পানি তো বেশি লাগে, খুব বাড়ায় রাখি। প্রচুর পানি, আরো বোধ হয় আরো যদি পানি বাড়তে থাকে আরো কিছু সময়ের ভিতরে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আপনারা হয়তো জানেন সিলেট সুনামগঞ্জ সড়ক বিচ্ছিন্ন আছিল গত কয়েকদিন, 5-7 দিন বন্যার পানির কারণে। এখন দক্ষিণ সুরমার অবস্থা আমরা যতটুকু জানি যে কুলাউড়া মৌলভীবাজারে পানি প্রচুর বাড়ছে, কুশিয়ারা নদী চতুর্দিকে কিন্তু বাড়ছে কুশিয়ারার পানি। মানুষ এখনও হাহাকার করছেন, ছাতক, সুনামগঞ্জ, সিলেট সদর বিভিন্ন এলাকার কোম্পানিগঞ্জের মানুষ খাবার পাচ্ছেন না, শুকনো খাবার, অতিরিক্ত দাম দোকানে, এই সব মিলিয়ে কিন্তু মানুষ কষ্টে আছেন। এর মধ্যে কিন্তু আবার দক্ষিণ সুরমা বা মৌলভীবাজার, সিলেট, কুলাউড়া এই এলাকাতে বন্যার পানি প্রচুর দেখা দিয়েছে। আপনারা যারা আমাদের লাইভে আছেন শেয়ার করেন, আপনারা প্রবাস থেকে যারা দেখছেন আপনারা আর্থিক সহযোগিতা যাতে করা যায় এই এলাকার মানুষদের দ্রুত আপনারা সাহায্য সহযোগিতা পাঠিয়ে দিন। প্রচুর পানি, আপনারা দেখেন দাউদপুর এলাকার প্রচুর পানি। হ্যাঁ এই যে দেখেন আমরা আপনারা এদিকে এদিকে দেখেন দাউদপুর তুরখোলা এলাকার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমার ভাই বোনেরা প্রবাস থেকে আপনাদের এই এলাকার মানুষকে সাহায্য করেন। আগে ভাগে হয়তো বা এমনও হতে পারে পানি আরও বাড়লে বিদ্যুৎ চলে যেতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই আপনারা এই এলাকার যারা প্রবাসে আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার। চাষা দিকে আসেন একটু। ও চাষা, পানি কদিন তাই করো? খাবার দাবারের কিতা ব্যবস্থা আসেনি? বাইরে থেকে রান্না যায়নি? আপনারা দেখেন যে আমরা আছি দাউদপুর তুরখোলা এলাকায়, প্রচুর পানি। আমরা যেটা বলতে চেয়েছিলাম সিলেট, সুনামগঞ্জ, জগন্নাথপুর এই এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে এবং আত্মীয় স্বজন প্রবাস থেকে যোগাযোগ করতে পারে না। এই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, বিদ্যুৎ ছিল না, কিন্তু এই এলাকার বিদ্যুৎ চলে গেলে এই এলাকার অবস্থাও সেরকম হতে পারে, মোবাইল বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্ক। ও কারেন্ট আসেনি এই এলাকাতে? কারেন্ট আছে না? পানি বাড়ের কি পরিমাণ বাড়ে? গত পানিটা কি বেশি করে লিছেন? ওই যে কয়দিন আগে যে পানি করছিল ইটা যে সময় হয়েছিল সময় রাস্তার পানি আসেননি?
এগুলা তো আছে সুরমার হ্যাঁ, সুরমার পানি ক্ষতি কম করছে, কিন্তু এখন কুশিয়ারার পানি বেশি ক্ষতি করছে। কুশিয়ারার পানি ঢুকে গেছে। এটা কোন দিক থেকে ঢুকলো? কুশিয়ারা পানি। পানি তো পরিষ্কার লাগে। গড় দরের অবস্থা কিনা মানুষের? কোনো কোনো ঘর বাড়ি ডুবাইল আছে, কোনো কোনোটা পাওয়াইল আছে, এরও রাস্তা নাই, এরও আছে মোটামুটি। আচ্ছা ওরিয়াও কা তো পানি কিতা মানে বাড়ের, এখনো বাড়ের। এটা এলাকার মানুষ খুব বয় আসুন নানি। যোগাযোগ ব্যবস্থা তো বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তা তো বন্ধ হয়ে যাব। রোজারও তো বিচ্ছিন্ন। এটা আমরা আছি কোন জায়গা? তুরকলা আইন না তুরুকলা? হয় কিতা মনির একাডেমি। এটা এই রাস্তা এই বর্ডার তলাতে হয়ে গেছে ঢাকা দক্ষিণ। ইলা আর কোন কোন জায়গায় পানি আছে রাস্তার? আছে ইলাইগঞ্জ আছে, সামনে আছে, কোনো বেশি পানি? দাঁতপুর তুলুকলা বেশি। দাউদপুর কোনটা? এই সামনে দাঁতপুর তুলুকলা এলাকা। তুরুকলা, দাউদপুর। এই যে দেখেন বাড়ির রাস্তা যেগুলো আছে, বাড়ির রাস্তাতে প্রচুর পানি এবং অনেকের ঘরে দ্বারা ইতিমধ্যে পানি উঠে গেছে, গত পানির চাইতে বেশি পানি। আর সিলেটের যে বন্যার পানি ইতিমধ্যে গেছে সিলেটের সুনামগঞ্জ, ছাতক বা সিলেট সদরে, সেটা 2004 অথবা 88 বন্যাকে ফেল করেছে। প্রচুর পানি হয়েছে। এখন কুশিয়ারার পানিও গত পানি বা হয়তো 2004-এর পানির সমপরিমাণ হয়ে গেছে না? ফার্মর মুরুক্ষিত হয়েছে, নষ্ট হয়ে গেছে নি? এভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফার্মের মুরুগ বা দোকান দাকানের অনেক জিনিস। তবে আমি দক্ষিণেশ্বর বা মগলবাজার থানায় এই মুহূর্তে আছি। আরও কিছু সময় পরে হয়তো অনেক দোকানপাট বন্ধ হয়ে যাবে, কিছু দোকান খোলা থাকবে। তারা যেন জিনিসপত্রের মালটা সীমাবদ্ধতার ভিতরে রাখেন, নিয়মের ভিতরে রাখেন। কারণ আমরা দেখেছি মোমবাতির দাম, বিদ্যুৎ চলে গেলে মোমবাতির দাম, চালের দাম, শুকনো খাবারের দাম অতিরিক্ত করে ফেলেন। এই বিষয়টা যেন আসলে না করা হয়। আর প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আপনাদের আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে চান, করে ফেলেন। কারণ বিদ্যুৎ না থাকতে পারে, নেটওয়ার্ক না থাকতে পারে। আপনারা দেখেছেন সুনামগঞ্জ, ছাতক যোগাযোগ বিচ্ছিন্ন, কারেন্ট বিচ্ছিন্ন, ধীরে ধীরে এগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আপনারা সাহায্য যারা করতে চান করে ফেলেন, আপনারা সহযোগিতা করার সুযোগ আছে, করে ফেলেন। পরবর্তীতে হাহাকার করলেও পারবেন না, যেভাবে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর করতে পারছেন না। আমাদের সাথে প্রতিদিন কল করছেন, আপনাদের আত্মীয় স্বজনের সন্ধান পাচ্ছেন না। এইদিকে মানুষগুলো কিভাবে আসতেছে দেখেন, কি পরিমাণ পানি দিয়ে মানুষ হেঁটে আসতেছে। এই যে দেখেন, প্রচুর পানি। এই পানি দিয়ে কিন্তু হেঁটে আসতে হচ্ছে এবং পানি আরো বাড়ছে। তাদের এটা পাওয়াইল আছে, আউটও বুড়ার সম্ভাবনা আছে। মানে বিটা মোবাইল আসেনি এখনো? এখনো দুই একটা আছে, আগুলা বুড়াইল বুড়ে দিব এলার অবস্থা, এরা পতিত পাস। মানে বোড়ার সম্ভাবনা খুবই বেশি। খুব বেশি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি দাউদপুর, তুরকলা এবং ফার লাইন বটতলা থেকে যে লাইন। চাষা পানি উঠে গেছে নি করো? পানি বাড়ের মনে হয়, খুব বেশি বাড়ে। তা আমি মনে করি যদি পানির বাড়ার সংখ্যাটা বেশি থাকে তাহলে আপনাদের পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে যাওয়াটার দরকার। কারণ সিলেটের সুনামগঞ্জ, ছাতকের অবস্থা, সদরের অবস্থা খুবই ভয়াবহ ছিল। যখন রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে তখন মানুষ আত্মীয় স্বজনকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ জায়গায় নেওয়ার জন্য অনেক কষ্ট করেছে। এই যে দেখেন পরিবারের সদস্যরা অনেক কষ্ট করে বের হয়ে আসতেছেন। ওদিকে অনেক কষ্ট হচ্ছে মানুষের। আপনারা দেখেন, এটা অবিশ্বাস করার কিছু নেই। আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ কষ্টে এই বাচ্চা, পুরুষ, মহিলা সবাই বেরিয়ে হয়ে আসতেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। অনেক পানি, বন্যার পানি দেখা দিয়েছে অনেক বেশি। আমরা সেটা আপনাদের কাছে আমরা অনেক বেশি এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই রাস্তার যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবং এদিকে প্রচুর পানি আছে, আপনারা দেখেন। অনেক পানি, চতুর্দিকে পানি বাড়ছে। কুশিয়ারার পানি প্রচুর পরিমাণ বাড়ছে।
এ গাড়ি চাকা উপরে তুললে না দোকানে ফানি ঢুকে গেছে নি ফার্মও রমা ফানি নি ইয়া আল্লাহ ফানি কিলা বাড়ের ভাই সাহেব কারেন্ট আসেনি এখন এখন কারেন্ট আসেনি কারেন্ট আছে ফানি ফানি করো নি করে ফানি নি আপনার ই করে ফানি নি আপনার সেপসেপা পানি আরো বেশি উঠবো গত পানি তুলছিল না আপনার এর বাদে আর উঠছে না তে তো সাইডের পানির সম পরিমাণ হয়ে গেছে বেশি হয়ে গেছে আমি আশা করব যারা প্রবাসী আছেন, আপনারা দ্রুত আপনাদের আত্মীয় স্বজন বা এই এলাকার মানুষকে প্রবাস থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আপনারা সাহায্য করতে পারবেন না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আপনারা সাহায্য করতে পারবেন না। আপনারা আমরা আছি তুরুককলা আল্লামা হরমুজুল্লাহ শায়দার সাহেবের বাড়ির গেইটে আমরা আছি, আপনারা দেখছেন, এবং প্রচুর পানি। আপনারা দেখেন এই যে রাস্তাঘাটে, গ্রামের রাস্তাঘাটে প্রচুর পানি। সরাসরি আমরা লাইভে আছি, আপনারা করেন আত্মীয় স্বজনরা যাতে দেখতে পারে এবং দ্রুত যেন সাহায্য করতে পারেন। পরবর্তীতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলে আপনারা আর সাহায্য করতে পারবেন। আমার ব্যাগটা কই? তুই থাকবে নি? ব্যাগ দেখিস। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সরাসরি আপনাদেরকে সিলেটের মগলবাজার ইউনিয়ন কুশারা নদীর পানির কবলে যারা আছেন, আমরা সেই এলাকায় আছি, তুরুককলা। আপনারা দেখেন আল্লামা হরমুজ উল্লাহ শায়দারের বাড়িতে আমরা ঢুকতেছি। শায়দার সাহেবের বাড়িতে তুরুককলা, রেঙ্গা, দাউদপুর, দক্ষিণ সুরমা। হ্যাঁ, থুরখোলায় আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাহায্য থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিওগুলো। আমার ব্যাগ কই? আমার ব্যাগ, আমার ব্যাগ। আমরা পানিতে আছি, অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখাবো। আমরা এদিকে আরেকটি বাড়িতে যাচ্ছি, বাড়ির অবস্থা এবং পরিস্থিতি কি সে বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। প্রচুর পানি রয়েছে এই এলাকায়। মানুষ হয়তোবা আতঙ্কে আছে যে সিলেটের সুনামগঞ্জ, ছাতক, সিলেট সদর পশ্চিম, কোম্পানিগঞ্জ, কানাইঘাটের পানির অবস্থা দেখে মানুষ এখনও আতঙ্কে আছে। কুশিয়ারার পানির অবস্থা কি হতে পারে এ নিয়ে। এখনও পানি 2004-এর সমপরিমাণ পানি হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন এই মগলবাজার এলাকায়, বা এটা কি বেশিও হয়ে গেছে অনেকেই বলছেন। তো পানি এখনও বাড়তেছে, পানি যে কমতেছে তা না, পানি বাড়তেছে। তবে আকাশের অবস্থা খুবই ভালো, আকাশে কোনো মেঘ নেই, মেঘ ছাড়াই, বৃষ্টি ছাড়াই কিন্তু পানি বাড়তেছে। আচ্ছা, পানি কেমন উঠছে বাড়ি গরো? উঠানো গড়ে উঠছে না তো এব গড় মনে হয় আপনার উৎসাত এলাকার তো অনেক মানুষের উঠে গেছে, উঠে গেছে না? অনেক মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। আপনারা যারা সাহায্য করতে চান, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা এই এলাকায় সাহায্যটি পাঠিয়ে দেন। যারা সাহায্য করতে চান, আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে এই এলাকায় সাহায্য পাঠিয়ে দেন। এই এলাকার অনেক গরিব অসহায় মানুষ আছেন যারা অনেক কষ্টে আছেন। দেখেন কিভাবে কি পরিমাণ পানি হয়েছে, এটা আপনারা না দেখলে বুঝবেন না। এই বাড়িটা অনেকটা উঁচু জায়গায় থাকার কারণে কিন্তু এই বাড়িতে এখনও ঘরে পানি উঠে নাই, তবে উঠে যাবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। তাই প্রবাসের ভাই বোনেরা যারা আছেন
দেশ বিদেশে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা আছেন, আপনারা লন্ডনে আছেন, ফ্রান্স, কানাডা, আমেরিকা, বিভিন্ন বড় বড় দেশে আপনারা আছেন। আপনারা চাইলে কিন্তু এই সমস্ত বিপদগামী মানুষদের সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা বর্তমানে হরমতুল্লাহ শাহেদা সাহেবের বাড়িতে ঢুকতেছি। হরমুজুল্লাহ শাহেদা সাহেবের বাড়িতে আমরা ঢুকতেছি এই মুহূর্তে। তার বাড়িতে বর্তমানে 3 ফুট পানি। বাড়ির আঙ্গিনায় পানি আছে, যদিও এখনো ঘরে ঢুকে নাই, তবে আমরা দেখাবো ওনার বাড়ির আঙ্গিনার অবস্থা এবং পরিস্থিতি। এই দেখেন প্রচুর পানি, দেখছেন? আমরা সরাসরি লাইভে আছি আপনাদের সাথে। আমি নগাঁও জেলা থেকে দেখছি। থ্যাংক ইউ। সিলেটের সুনামগঞ্জ, চাতক, সিলেট সদর, কোম্পানিগঞ্জ, হবিগঞ্জ, জনতা, এই সমস্ত এলাকার পানি কমলেও কিন্তু দক্ষিণ সুরমা, সিলেটের দক্ষিণ সুরমার পানি বাড়ছে, প্রচুর পানি। পানি বাড়েননি গো? কেমন বাড়ছে মানে সকাল থেকে? আরও বেশি বাড়ছে না? এবার বাড়ের পানি? আচ্ছা আচ্ছা, এখনও পানি বাড়তেছে। প্রচুর পানি, আপনারা দেখেন যে ঘরে ওঠার সম্ভাবনা আছে। পানি পানি বাড়েননি আপনার? আর কি পরিমাণ পানি বাড়ের? আচ্ছা, মানে রাত্রের মধ্যে তো পানি হয়েছে? আপনারা বাড়ি তো মনে উৎসাত মনে হয় উঠে, গ্রামের তো অনেক বাড়িঘর তোলা পানি উঠে গেছে মনে হয়। প্রায় 90% বাড়িঘর প্লাবিত হয়ে গেছে। এখন ইলা পানি বাড়লে তো আসলে ভয়াবহ একটা অবস্থা হয়ে যাব। হ্যাঁ, মানুষ বাড়িঘর ছাড়িয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্র যায়। এখন তো আসলে এলাকা গরিব যারা আছে এরা তো আসলে খুব অনাহারে আছে। সব না, যারা দিনমজুর আছে এরা লাগি তো প্রবলেম। এরা তো দিন আনে দিন খায়, নাই এখন মানে একটু কম আছে, সে তো সাইড ওভারটেক করে লিব না। সিলেটের উত্তর সুরমার যে পানি আইছে বা সুনামগঞ্জে, এটা 88, 2060 থেকে ডাবল হয়ে গেছে। ওভারটেক করে মেঘ তো নাই, বৃষ্টি তো নাই, কিন্তু পানি বাড়ে। বৃষ্টি নেই, পানি বাড়তেছে, হয়তো বা পাহাড়ি ঢল হতে পারে, এটা নিঃসন্দেহে অনেকে বলছেন। এখানে এই বাড়িটি অনেক বড় একটা জায়গায় বাড়ি, কিন্তু আপনারা শুনেছেন এর আগে অনেকেই বলেছেন আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে অনেকে গিয়েছেন। আমরা মগলবাজার থানার 9 নং ইউনিয়ন, দাউদপুর ইউনিয়নে আমরা অবস্থান করছি, এবং দাউদপুরের অবস্থা এই মুহূর্তে ভয়াবহ। প্রধান যে রাস্তা আছে তাদের, যেটা ফার লাইন বলা হয়, এবং বটরতল থেকে ঢাকা দক্ষিণ তুরুককলা, দাউদপুর হয়ে ঢাকা দক্ষিণ যাওয়া যায়, সেই রাস্তায় অনেক জায়গায় পানি দেখা দিয়েছে। আমার বোধ হয় যে আরও 2-4 ঘন্টা যদি পানি বাড়তে থাকে তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে এটা বড় একটা ক্ষতিতে মানুষ পড়ে যাবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা দেখেছেন যে সিলেট সদরের যে ভিডিওগুলো বা সিলেটের বিভিন্ন এলাকার ভিডিও, সুনামগঞ্জ চাতকের ভিডিও দিয়েছি। যখন বন্যার পানি বাড়া শুরু করেছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন নৌকা পাননি উদ্ধার করার জন্য, গাড়ি পাননি, রাস্তায় অনেক পানি দিয়ে পরিবারদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছে মানুষ। আমরা বলবো এই এলাকার যারা আত্মীয় স্বজন আছেন, পানি যেহেতু এখনও বাড়তেছে, পানি আরও অতিরিক্ত হতে পারে, 2004 ওভারটেক হতে পারে, 88 ওভারটেক করতে পারে, তাই আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিরাপদ স্থানে আগেভাগে নিয়ে যান। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নৌকাও পাবেন না, গাড়িও পাবেন না, রাস্তা দিয়ে যেতেও অনেক কষ্ট হবে।
এটা আমরা দেখেছি যে মানুষ গত সিলেটের দক্ষিণ সুরমার যে বন্যা বা সুনামগঞ্জ ছাতকের বন্যার মানুষ এখনও হাহাকার করছে। এখনও মানুষের ঘরে বাড়িতে প্রচুর পানি, হাহাকার এখনও শেষ হয়নি মানুষের। তাই আমরা আপনাদেরকে আজকের যে ভিডিও দিচ্ছি, এই মুহূর্তে আমরা আছি দাউদপুরের, এটা জনানি সাহেবের নাম কিতা, আল্লামা হরমুজুল্লাহ সাহেব, সায়েদা সাহেব রহমতুল্লাহি আলাহির বাড়িতে আমরা আছি। আপনারা দেখেন যে অনেকে এই বাড়িটি চিনেন, আমরা দেখানোর চেষ্টা করলাম এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে এই বর্তমান পানির অবস্থা কি। হ্যাঁ, উঠানের বাড়ির আঙ্গিনার অবস্থা। আপনাদের বাড়ি তো কত বছর মাঝে পানি উঠে নাই আপনাদের বাড়িতে? ছাইরে পানি উঠছিল না আপনাদের? এটা তো ছাইরে ছিল না মনে হয়, ওগুলা ছিল তো, এগুলাতে পানি উঠছিল তো, এগুলাতে বোধহয় এখন উঠে নাই না? 2004 পরে কি আপনারা আর উঁচু করেছেন? ওই যে প্রথম সিঁড়িটা, তো 2004 মোটামুটি সম পরিমাণ হয়ে গেছে। যদি আজকে গত রাত্রে যেভাবে পানি বাড়ছে, যদি এইভাবে বাড়তে থাকে আজকে রাত্রের মধ্যে 2004 কে ওভারটেক করে দেবে। এলাকার গরিব যারা আছে তাদেরকে তো আসলে সহযোগিতার প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। আমরা দেখেছি, আজকেও ছিলাম আমরা সদরের দিকে, সিলেটের ছাতক বা বিশ্বনাথের দিকে, মানুষ এখনো খাবারের জন্য হাহাকার করছে। মানুষ তো রান্না বান্না করতে পারছে না, শুকনো খাবারের অভাব পড়েছে, হ্যাঁ। তাই আমরা সিলেটের যারা প্রবাসী আছেন, আমি আপনাদেরকে বলবো, আমরা ভুল একবার করেছি। আমরা ভাবিই না যে সিলেটের সদর বা সিলেট ছাতক গঞ্জ জনতা এরকম পানি আসবে, কোম্পানিগঞ্জে পানি আসবে। যদি ভাবতাম তাহলে আগে আমরা প্রস্তুতি নিতাম। তাই এই ভুল না করে আমরা যারা এই এলাকার আত্মীয় স্বজন আছি প্রবাসে, বা এই এলাকার মানুষ যারা বসবাস করছি বিভিন্ন দেশে বা ধনী ব্যক্তি আছি, আমরা তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে আগেভাগে সহযোগিতা দিই। কারণ বিদ্যুতের লাইন কোনো সময় সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। বন্যার পানি অতিরিক্ত হলে তারা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে পারে, কারণ মানুষের নিরাপত্তার জন্য। আর সেই সময় নেটওয়ার্ক টাওয়ারগুলো বন্ধ হয়ে যেতে পারে, বা আপনার আত্মীয় স্বজনের ফোন বন্ধ হয়ে যেতে পারে, আপনি নাও পেতে পারেন। যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা প্রমাণ যে এখনও আপনারা হাহাকার করছেন, জগন্নাথপুরের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না, সুনামগঞ্জের মানুষের সাথে যোগাযোগ করতে পারছেন না। এটা আসলে অনেক কষ্ট। উপরে যাওয়া যায়নি, উপর থেকে বন দেখা যায়, বন সাইড দেখা যায়নি। আচ্ছা, একটু সাথে থাকেন, আমরা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করেন এবং সাথে থাকেন। অনেক সুন্দর একটি বাড়ি, বাড়ির পরিবেশই খুবই চমৎকার। আমি চমৎকার একটি বাড়ির সামনে দেখলাম একটা অনেক বড় পুকুর আছে। হ্যাঁ, এদিকে দেখেন এখানে অনেক গাছপালা আছে বাড়িতে। আসলে সব জায়গা দেখানো যাচ্ছে না, তবে প্রচুর পানি আছে। গ্রামের প্রত্যেকটি রাস্তাঘাটে পানি, কোনো রাস্তাঘাট বোধহয় এখন আর বাকি নেই যে পানি উঠে নাই। এটা হয়তো গাছপালা অনেক বেশি দেখানো যাচ্ছে না, নয়তো অনেক জিনিস দেখাতে পারতাম। খুবই সুন্দর পরিবেশের এই বাড়িটি, চমৎকার একজন গুণী মানুষের এই সুন্দর বাড়িটি। এদিকে দেখেন পানির যে অবস্থাটা আছে, আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। পানি বাড়তেছে, রোদ থাকলেও আকাশে যদিও বৃষ্টি নেই, কিন্তু পানি বাড়তেছে। এর কারণ হচ্ছে পাহাড়ি ঢল আসতেছে, যার ফলে পানি বাড়ছে। আমরা যতটুকু জানলাম যে আসাম রাজ্যে, মেঘালয় এদিকে প্রচুর পানি আছে ইন্ডিয়ার, তার হয়তো প্রভাবটা আমাদের সিলেটে পড়েছে। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। যারা আছেন আপনারা অবশ্যই সাথে থাকেন। আমরা আজকে দক্ষিণ সুরমায় আছি, দক্ষিণ সুরমার দাউদপুর এলাকা বা দক্ষিণ সুরমা পাহাড় লাইন। এই যে দেখেন, আমরা আপনাদের এখানে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা দেখেন প্রচুর পানি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী লাইভগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন।
আজকের যে বন্যার পরিস্থিতি বা বন্যার অবস্থা আমরা সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। আপনারা আমাদের সহায়তা করুন এবং ভিডিওগুলো উপভোগ করুন। রুশনা উদ্দিন সাগর ভাই, আপনারে কিতা কইয়া যে ধন্যবাদ দিতাম, আজকে 5 দিন পরে কারেন্টের আর ওয়াইফাই পাইলাম। আপনার সব ভিডিও দেখেছি, আপনি কত কষ্ট করছেন। থ্যাংক ইউ। আপনি কোন জায়গা থেকে বলছেন রুশনা উদ্দিন? এবং অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আপনাদের সাথে আছি, বাস্তব ভিডিও নিয়ে কাজ করি, আপনারা বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমরা মগলবাজার, সিলেটের দক্ষিণ সুরমা মগলবাজার থানার দাউদপুর ইউনিয়নে এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখেছেন ভিডিও শুরুতে যে তাদের যোগাযোগের যে ব্যবস্থা, প্রধান রাস্তা ফার লাইনের যে রাস্তাটা আছে বটরচল থেকে ঢাকা দক্ষিণ রাস্তা, সেই রাস্তাটি ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পানি উঠেছে, আমরাও পানি দিয়ে আসলাম। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের সকল ভিডিও, এবং এই এলাকায় আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়ে নিরাপদ স্থানে নেওয়ার প্রয়োজন এবং সহযোগিতা পাঠিয়ে দেওয়ার প্রয়োজন। হয়তোবা এমন হতে পারে অন্য অন্য এলাকার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে, আর সেই সময় মানুষ হাহাকার করবে, খাবার পাবে না, শুকনো খাবার বা মোমবাতির অনেক অভাব পড়ে যায়। ধন্যবাদ আপনাদেরকে। নিরাপদে থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। বিশ্বনাথের অলংকারী তাকে দেখছি, থ্যাংক ইউ রুশনা আফা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অলংকারী থেকে দেখছেন এমডি নৌশান, থ্যাংক ইউ। বাড়িগুলো খুবই সুন্দর, হ্যাঁ বাড়িটা খুবই চমৎকার একটি বাড়ি। তারামিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাই আমরা হুজুরের নামটা আবার জানতাম সেরাম। আল্লামা হরমুজুল্লাহ সায়দা রহমতুল্লাহি আলাইহির বাড়ি, প্রাক্তন প্রিন্সিপাল সরকারি আলিয়া মাদ্রাসার এই হুজুরের বাড়ি, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার। খুবই সুন্দর বাড়ি এবং সুন্দর পরিবেশের মধ্যে বাড়িটি রয়েছে। এই বাড়ি থেকেই আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের।